আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে দেখবেন না এত দয়া থাকার পরেও। তার 1 শ্রেণীর মানুষ যারা এখন প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে আছে, লুঙ্গি পড়ে আছে, এদের দিকে আল্লাহ দেখবেন না। আল্লাহর দয়া এত বেশি, তারপর আল্লাহ যারা প্যান্ট লুঙ্গি পায়জামা লুঙ্গি যারা প্যান্ট টাকুর নিচে পড়ে এদের প্রতি আল্লাহ দয়া করবেন না। তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন আল্লাহর দয়ার কত বেশি, আল্লাহর দয়া কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? হে আমার যুবক ভাই, হে আমার মুরব্বী সাহেবগণেরা, আপনাদেরকে বলি আজকের পর থেকে লুঙ্গি ওইভাবে আর পরবো না। যে লুঙ্গি পরেছেন আপনাদের এলাকার রাস্তা ঝাড়ু দিতে 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 বাড়ি গেছেন, লুঙ্গি টাকুনের উপরে পরবো। টাকুনি বুঝতে পারছেন কি? এই যে দেখেন গোড়ালি, গোড়ালি বুঝতে পারেন না দাদু? এই গোড়ালির উপরে পরবো আজকে থেকে ইনশাল্লাহ। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না এরা জাহান্নামে যাবে, এটা আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। 2, ফকির মিসকিনকে যারা খাদ্য খেতে দিবে না তারা জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবথেকে দামি কাজ কি, ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কি, আল্লাহ নবী একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে যেটাকে ব্যবহার করলেন সেটা হলেন তুতিমুত তাম, ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া ইসলামের সবথেকে দামি কাজ। ইসলামের অনেক দামি দামি কাজ আছে, এক এক জায়গায় এক একভাবে আল্লাহ নবী পেশ করেছে। কোনো জায়গায় সালামের কথা বললেন, কোনো জায়গায় সালাতের কথা বললেন, কোনো জায়গায় তাকওয়ার কথা বললেন, কোনো জায়গায় ফকির মিসকিনের কথা বললেন, এক এক জায়গায় এক একভাবে আল্লাহ নবী বললেন। তো এই হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে ইসলামের সবথেকে বড় দামি কাজ কি? ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া। তো আজকে থেকে ফকির মিসকিনকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে ফকির এসেছে, সব কাজকর্মকে ত্যাগ করে আগে ফকিরকে ভিক্ষা দেবেন, তারপর অন্য কোনো কাজ। সম্মানিত মা ও বোন, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু আমার দিকে খেয়াল করুন। আপনাকে বলি, আপনি কাজকর্ম বন্ধ করে আগে ফকিরকে ভিক্ষা দিবেন কেন? ফকিরকে তো আপনি চাল দেবেন এতটুকু, তো এতটুকু চাল নিয়ে তার পেট পরিপূর্ণ হবে? তাকে আরও 20টা 25টা 50টা বাড়ি ঘুরতে হবে, তাহলে তার 10 কেজি 20 কেজি চাল হবে, তাই না? তো আপনি যদি তাকে 5 মিনিট দাঁড়াতে বলেন, আপনার মেয়ে ঝাড়ু দিচ্ছে, আপনার স্ত্রী ঝাড়ু দিচ্ছে, বা আপনি কোনো কাজ করছেন বাড়িতে, তখন তাকে বললেন, এই ভাই একটু থামেন তো, কাজটা করে নি তারপরে দিচ্ছি। তো আপনি যদি 5 মিনিট খাড়ো করেন, আমি যদি 5 মিনিট খাড়ো করি, আর একটা লোক যদি 5 মিনিট খাড়ো করে, তাহলে তার কত মিনিট লস হলো? 15 মিনিট। এই 15 মিনিটে আরও তিনি অন্তত 20টা ঘর তিনি ভিক্ষা চাইতে পারতেন না? পারতেন তো? কথা বোঝাতে পারি না মনে হয়, কথা কি আপনারা আবার বুঝতে পারছেন? তো ভিক্ষা চাইতে পারতো তো। তো আপনি কেন তাকে ব্যস্ততা দেখালেন? ফকিরকে আপনি কেন ব্যস্ততা দেখাবেন? ঠিক চেয়ারম্যান এমপি যখন আপনার সামনে না আসে, ব্যস্ততা সব কাজ ছেড়ে দিয়ে যখন তাকে সেবা যত্ন করেন, তাকে আপ্যায়ন করেন, আমরা যখন আপনার কাছে আসি সব কাজকর্ম ছেড়ে দিয়ে যেমন আপনি আমাদেরকে আপ্যায়ন করেন, মুরব্বিদেরকে সম্মান করেন, ইমামদেরকে সম্মান করেন, তার চাইতে বেশি সম্মান করতে হবে ফকিরকে। ফকির আপনার মেহমান, ফকির একজন মুসাফির মানুষ। যদি 1 সেকেন্ড লেট করেন আর ওই লোকটা যদি আল্লাহকে বলে দেয়, আল্লাহ এই লোকটা ভিক্ষা দিতে লেট করে তুমি একে ধ্বংস করো, আল্লাহ তুমি একে নষ্ট করো, আল্লাহর ব্যবসা বাণিজ্যে ধ্বংস করে দাও, আল্লাহর টাকা পয়সাকে ধ্বংস করে দাও, এই কথা যদি লোকটা মুখ দিয়ে বের করে দেয়, উনি মুসাফির মানুষ, লোকটার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন, সঙ্গে সঙ্গে। শুধুমাত্র ভিক্ষা দিতে দেরি করেছেন তার কারণে। এবার আপনি বলেন, আপনি তো ফকিরকে লাথি মেরেছেন, ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন। ওই লোকটা যদি একবার চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ওই লোকটা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, অমুক নোংরা কথায় কথা বললো, নোংরা ভাষাতে কথা বললো, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো, এই কথা যদি আল্লাহর সামনে একবার চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ কি তার দোয়া কবুল করবেন না? জি কবুল করবেন তো? তো আপনার বাড়ি তো দেখছি 2 তলা 3 তলা বাড়ি, দেখছি আপনাদের মার্বেল টাইলস বাথরুমেও বসা আছে। আমাদের তো এলাকাতে বাড়িতে থাকতে দেখতে পাই না, আপনাদের বাথরুমেও মার্বেল টাইলস দেখতে পাচ্ছি। তো এত দামি দামি টাইলস বসাতে পারছেন, সব ইটালিয়ান টালি বসাচ্ছেন, তো ফকির মিসকিন আসছে তখন তাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? কেন তাড়িয়ে দিচ্ছেন? অন্তত আজকের পর থেকে আর ফকিরকে তাড়াবো না ইনশাল্লাহ। আর যুবক ভাই এবং মুরব্বী সাহেব, আপনার জন্য আমার একটি উপদেশ, মায়েদের প্রতি আমার একটি উপদেশ, সেটা হচ্ছে যখন ভিক্ষুক বাড়িতে আসবে, যদি বাচ্চা ছেলে মেয়েরা বাড়িতে থাকে তাদের হাত দিয়ে ভিক্ষা দিতে পাঠাবেন। কেন বলেন তো?
ওই বাচ্চা ছেলে মেয়েদের হাত দিয়ে যদি ভিক্ষা দিতে পাঠান, তাহলে ওরা যত বড় হবে ওরা আদর্শ শিখবে, ওরা যত বড় হবে ওরা জানবে যে ফকিরকে টাকা দিতে হয়, ফকিরকে চাল দিতে হয়, ফকিরের সাথে ভালো আচরণ করতে হয়। যেমনই ফকিরকে ভিক্ষা দিতে যাবে ছেলেকে বলেন, আব্বু ফকিরকে সালাম দিও, আব্বু ফকিরকে বলিও, ও দাদু আমার জন্য দোয়া করিয়েন, ও দিদি আমার জন্য দোয়া করিয়েন। এইভাবে ফকিরদের কাছ থেকে দোয়া নেবেন, মুসাফির লোকদের কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ মুসাফিরদের দোয়া কবুল করবেন, এ কথাই চূড়ান্ত। অতএব তাদের কাছ থেকে সদা সর্বদা ভালো দোয়া চাইবেন, তাদেরকে আপনি বদ্ধ করতে বাধ্য করবেন না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোন, অনুরোধ রক্ষা করুন, আজকের পর থেকে ফকিরকে আর অন্তত ব্যস্ততা দেখাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি তাকে কষ্ট দেন তো আল্লাহ নবী আল্লাহ তাআলা বললেন আমি এদেরকে জাহান্নামে দেব। অতএব বলছিলাম মানুষ বেশিরভাগ কারণে, দুইটি কারণে জাহান্নামে যাবে। তার একটি হচ্ছে সালাত, দ্বিতীয়টি হচ্ছে ফকির মিসকিনকে ফকির মিসকিনের সাথে খারাপ আচরণ করার কারণে। অতএব এই গোলাশিবগঞ্জের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, অন্তত ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করব, পিতা মাতার সাথে ভালো আচরণ করব, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করব, তাহলে জান্নাত যেতে পারবো। কেন? আল্লাহ নবী বললেন ইন্নাসকালা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মিজান করবেন, ওজন করবেন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের যখন ওজন করবেন, দাড়ি পাল্লা করবেন, তখন সব থেকে যে ইবাদতটা ভারী হবে সেটা হলো উত্তম চরিত্রের নেকি, ভালো আচরণের নেকি। একটু আপনি আমার দিকে দেখেন, আপনারা আলিম ওলামা ইকরামগণের মুখে শুনেছেন পৃথিবীর মধ্যে আশ্চর্য ইবাদত, পৃথিবীর মধ্যে সবথেকে ব্যতিক্রম ইবাদত, পৃথিবীর মধ্যে সবথেকে দামি ইবাদতের নাম সালাত। শোনেননি? যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। মাঠে আছেন, ঘাটে আছেন, প্লেনের উপর আছেন, ট্রাকে আছেন, ট্রেনে আছেন, বাইক চার চাকার উপর আছেন, কোথায় আছেন, গরুর গাড়িতে আছেন না কিসে আছেন, এই সুবিধা অসুবিধা সালাত নামাজ বুঝে না। যদি ওয়াক্ত হয়ে যায় ওই ওয়াক্তেই ওই সময়তেই সালাত আদায় করতে হয়, ওযু করে সালাত আদায় করতে হয়। ওযু করার জন্য পানি নেই, বিনা তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব তায়াম্মুম করে সালাত আদায় করতে হয়। মাটি নেই, সবই পাথর আর পাথর, সবই বালু আর বালু। আব্দুল করিম সাহেব এখন কি করব? এখন বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজের বিকল্প কোনো রাস্তা নেই, যে কোনো বলে নামাজ পড়তে হবে। এত দামি ইবাদত, বিকল্প কোনো ইবাদত নেই। এত দামি ইবাদতকে যখন আল্লাহ তাআলা এক পাল্লাতে রাখবেন, আর উত্তম চরিত্রের ইবাদত নেকিকে যখন আল্লাহ আর এক পাল্লায় রাখবেন, তখন সব থেকে যে পাল্লাটা ভারী হবে তার নাম উত্তম চরিত্রের নেকি, তার নাম উত্তম আচরণের নেকি। ও আমার দাদু, আপনাকে দেখাচ্ছি উত্তম আচরণ নেকি। বলেন তো, নামাজের চাইতে বড় ইবাদত এখন কিছু আছে? এখন তো আর নাই। তো এই ইবাদতকে যখন ওজন করা হবে, আর ভালো আচরণ ভালো ব্যবহারের নেকিকে যখন আল্লাহ ওজন করবেন, তখন সব থেকে যে নেকিটা ভারী হবে সেই ইবাদতটার নাম কি? উত্তম আচরণের নেকি। উত্তম আচরণের নেকির মতো কোনো ইবাদত ভারী হবে না। আপনারা শুনেছেন হজ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। যদি কোনো মানুষের হজ আল্লাহ কবুল করে নেয়, তাহলে ওই লোকটা ওই দিনের মতো হয়ে গেল যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল। জন্ম যখন কোনো ছেলে মেয়ে নাই, তখন তার পাপ থাকে না, তখন সে শিশু সন্তানদের মতো হয়ে থাকে। ঠিক কোনো ব্যক্তি যদি হজ আল্লাহ কবুল করে নাই, তাহলে হজ যদি কবুল হয়ে যায়, তাহলে লোকটা মানুষ, এমন মানুষ হয়ে গেল যার অন্তরে কোনো পাপ নেই, যার আমলনামাতে কোনো খারাপ কাজ নেই। সে লোকটাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিলেন, ভালো করে দিলেন। উল্লেখ্য যে এত দামি ইবাদত, লাখ লাখ টাকা খরচ করে হজ করতে গেছেন মক্কায়, লাখ লাখ টাকা খরচ করে হজ করতে গেছেন মক্কায়। এরপরেও আল্লাহ যখন দুইটা ইবাদত ওজন করবে, এক পাল্লাতে যখন হজকে রাখবেন, আর এক পাল্লাতে যখন উত্তম আচরণে নেকিকে রাখবেন, তখন সব থেকে যে পাল্লাটা ওজনটা ভারী হবে সেই পাল্লাটার নাম কি? উত্তম আচরণে নেকি। কথা কি বলতে ভয় লাগছে? যে পাল্লাটা সব থেকে ভারী হবে সেই পাল্লাটার নাম কি? উত্তম আচরণে নেকি। তো আজকের পর থেকে ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ বাচ্চা ফকির মিসকিন সারা পৃথিবীর মানুষের সাথে সদাচরণ নম্র আচরণ করতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই এলাকার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। আমি কি আর চালাবো? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে আমার শরীর খুব ভালো নয়। কাল থেকে পরশু থেকে হঠাৎ সর্দি জ্বর, নাক দিয়ে পানি অনবরত বইছে। তো আলহামদুলিল্লাহ মালদাতে এসে ওষুধ নিলাম, তো এখন একটু কমেছে, ওই জন্য রুমালটা বারবার সাথে নিচ্ছি।
আর গলাও আমার একটু আলাদা আলাদা লাগে না, আজকে লাগছে তো, মানে সর্দির কারণে গলা ভয়েস পরিবর্তন হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। আর এই কানটাতে শুধু ব্যথা করছে, ওই জন্য মাঝে মাঝে কানে হাত দিচ্ছি ঠান্ডা লেগে থাকার কারণে। অতএব যুবক ভাই, আপনাকে আমি দেখাতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে অন্তত আর কোনো দিন কোনো ফকির মিসকিনকে গালি দেবেন ইনশাল্লাহ। পকেটে টাকা নেই, ভিক্ষুক ভিক্ষা চাইছে, তাকে ধমক দিয়ে কথা না বলার পূর্বে এই কথা তো বলতে পারতাম, চাচা আমার কাছে খুচরো নেই, আপনি পাশে বাড়িতে দেখেন, এই কথা অন্তত বলতে পারবো না। টাকা দিতে পারবো না তো মুখে তো ভালো ভাষা বলতে পারবো না, ওটাও দিতে পারবো না, ওটাও তো দিতে পারি। আজকের পর থেকে এই উপদেশটা মাথায় থাকবে না ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম একটু পরিবর্তন হন এবং আল্লাহ তাআলাকে ভয় করেন। যদি আল্লাহকে ভয় এতটুকু করতে পারেন তাহলে জীবন পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে এতটুকু নিয়ে আসেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জীবন পরিবর্তন হবেই, জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ। অতএব আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এরপরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, অল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা জতুনিবাতিল কাবাইর, এই মধ্যবর্তী সময়ে যত ছোট ছোট পাপ করবেন সব পাপের কাফফারা স্বরূপ। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। মনে হয় হাদিস বুঝতে পারেননি, তাই আপনারা সুবহানাল্লাহ বলতে পারলেন না। আবারও বলি, আল্লাহ নবী বলছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত। কেউ যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে তাহলে তার আমল নামাতে ছোট ছোট গুনাহ খাতা থাকবে না। কিভাবে? যদি কেউ ফজরের সালাত আদায় করে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, এই যে 7 থেকে 8 ঘন্টা টাইম, এই 8 ঘন্টার মধ্যে কি কোনো মানুষ পাপ করে না? করে তো। অনেক ছোট ছোট পাপ হয়, বড় বড় পাপ হয়। তো আল্লাহ নবী বলছেন, এই ফজর থেকে জোহরের মধ্যবর্তী সময়ে যদি কেউ ছোট ছোট পাপ করে এবং সলাতের জন্য জোহরের সময় যদি কেউ ওযু করে, তো এই 6 থেকে 7 ঘন্টা যাবত যত পাপ করেছে ছোট ছোট পাপ, জোহরের যেমনই ওযু করবে সব ছোট ছোট পাপগুলোকে ক্ষমা করবে কে? আল্লাহ। তো এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের সালাত আদায় করলে সব ছোট ছোট পাপ ক্ষমা হয়ে যায়। তো এরকম অফার মুসলমানের বাচ্চা ছাড়তে পারে কেউ পারে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো গোলাসিমগঞ্জের মানুষ নামাজই পড়ি না, কিভাবে অফার গ্রহণ করবেন? শুধু তাই নয়, পরের অংশে আল্লাহ নবী বললেন, কেউ যদি জোহর থেকে আসর পর্যন্ত ছোট ছোট পাপ করে, আসরের সময় যেমনই ওযু করবে সব পাপগুলোকে ক্ষমা করবে কে? আল্লাহ। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, যদি কোনো মানুষ এভাবে কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে রেগুলার, তাহলে তার আমলনামাতে ছোট ছোট সাগিরা পাপ থাকবে? আর তো থাকবে না। অতএব যুবক ভাই, মুরব্বী সাহেব, সম্মানিত মা ও বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন, তাহলে ছোট ছোট পাপ সব ক্ষমা হয়ে যাবে। আমরা মুসলমান জাতি, শুধু আমরা অন্যান্য জিনিসের অফার খুঁজি। মাঝে মাঝে যখন দুর্গা পূজা আসে তখন আমরা বাইকের অফার খুঁজতে যাই, যখন মাঝে মাঝে কালী পূজা আসে তখন আমরা মোবাইলের অফার ফ্লিপকার্টে দেখি, যখন আমরা মাঝে মাঝে দুর্গা পূজা আসে গণেশের পূজা দেখতে পাই তখন আমরা শোরুমে গিয়ে জিজ্ঞাসা করি, 4 চাকার দাম কি কমেছে, বাইকের দাম কি কমেছে? ওই ভারত সরকার যে ট্যাক্সটা কাটে সে ট্যাক্সটার নাম কি ভাই? জিএসটি কি কমেছে? এখন বর্তমান জিএসটি 20,000 করে প্রত্যেকটা গাড়িতে কমেছে। 4 চাকাতে যত সময় 60 থেকে 70,000 টাকা করে কমেছে। এই জিএসটি কি কমেছে? এই খোঁজ খবর রাখে মুসলমানের বাচ্চা, নিকৃষ্ট মুসলমানের বাচ্চা, অশিক্ষিত মানুষ। কিন্তু এই খোঁজ রাখলো না যে নামাজ পড়লে সব ছোট ছোট পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। এই তারার উপহার রাখতে চাই না, এর খোঁজ নিবে না। এরা শুধু গাড়ি নিবে, এরা শুধু মোবাইল নিবে। ও যুবক ভাই, আজকের পর থেকে এই বাক্যটা মাথায় থাকবে না ইনশাল্লাহ? থাকবে ইনশাল্লাহ। শুধু তাই নয়, সহিহ মুসলিম হাদিসের বিবরণ দ্বারা আরো বোঝা যায় যে অল জুমাতু ইলাল জুমা, কেউ যদি একটা জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পাপ করে, একটু, আজকে রবিবার না শনিবার? শনিবার, মানে আমাদের হিসাবে শনিবার, কিন্তু আজকে রবিবার হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে না, আরবি হিসাবে রবিবার আজকে হয়ে গেছে। তো শুক্রবার নামাজ পড়েছেন,
শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত যত ছোট ছোট পাপ করবেন, এক সপ্তাহ যাবত যত ছোট ছোট পাপ করবেন, সামনে শুক্রবারের জন্য যেমনই ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিবেন, সব এক সপ্তাহের গুনাহ ক্ষমা করবে কে? আল্লাহ। তো এক সপ্তাহের মধ্যে যত পাপ হবে সব পাপ যদি ক্ষমা হয়ে যায়, তো আমরা শুক্রবারে সালাত আদায় করবো না ইনশাল্লাহ? করবো ইনশাল্লাহ। তো আব্দুল করিম সাহেব, আপনি কি বলছেন? আমরা তো প্রত্যেক শুক্রবার নামাজ পড়তে যাই, তো প্রত্যেক শুধু শুক্রবারে নামাজ পড়লে হবে? 5 ওয়াক্তের নামাজ পড়ে যে তার গুনাহ ঝরবে, 5 ওয়াক্তের সালাত আদায় করে না যে তার গুনাহ ঝরবে না, মাথায় থাকবে না? শুধু জুমার সালাত আদায় করেন না মুসলমান নয়, মুসলমান তো সেই যে 5 ওয়াক্ত সালাত একেবারে টাইম বাই টাইম আদায় করে, সেই প্রকৃত মুসলিম। কথা বুঝেননি দাদু? সেই প্রকৃত মুসলিম। অতএব আপনাকে আমি অনুরোধ করছি যুবক ভাই, আপনি নীতি পরিবর্তন করেন। শুধু তাই নয়, তারপর আমাদের নবী বললেন, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, ওই যে রমজান মাস পার করেছেন, এই যুবক ভাই এদিকে দেখেন, ওই যে রমজান মাস পার করেছেন, ওই রমজান থেকে আবার যে ফেব্রুয়ারিতে রোজা আসছে, তাই না? যথাসম্ভব ফেব্রুয়ারিতে রোজা না, ফেব্রুয়ারিতে শীতে এবার রোজা হবে ইনশাল্লাহ। তো এই যে রোজা, ওই রোজা থেকে শেষ ঈদের দিন থেকে নিয়ে এই রোজার আগের দিন পর্যন্ত 1 বছর যাবত যত পাপ করবেন ছোট ছোট, যেমনই রমজান মাসের প্রথম সিয়াম সাহারি খাবেন, সব 1 বছরের গুনাহ ক্ষমা করবে কে? আল্লাহ। 1 বছরের গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, 1 সপ্তাহের গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, প্রত্যেক দিনের গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে ওই লোকটার জাহান্নামে যাবে? লোকটা তো জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না। উল্লেখ্য যে যদি কোনো মানুষ এই 1 বছরের মধ্যে, কি নাম